সবাইকে মেডিকল লাভ চ্যানেলে স্বাগত। আজকে আমরা যে বিজ্ঞানীর কথা বলবো তিনি হলেন মেলভিন কেলভিন। মেলভিন কেলভিন ব্রন ইন মিনেসোটা ইন এপ্রিল 1911। 1911 সালে মেলভিন কেলভিন মিনেসোটাতে জন্মগ্রহণ করেন। রিসিভড হিজ পিএইচডি ইন কেমিস্ট্রি ফ্রম ইউনিভার্সিটি অফ মিনেসোটা। তিনি পিএইচডি করেন ইউনিভার্সিটি অফ মিনেসোটা থেকে। He served as a professor of chemistry at a University of California, Berkeley. তিনি ক্যালিফোর্নিয়ার বার্কলেতে কেমিস্ট্রি প্রফেসর বা অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। জাস্ট আফটার ওয়ার্ল্ড ওয়ার 2, যখন ওয়ার্ল্ড ওয়ার 2 সময় হোয়েন দ্য ওয়ার্ল্ড ওয়াজ আন্ডার শক আফটার দ্য হিরোশিমা নাগাসাকি বোম্বিং। আমাদের জাপানে যে হিরোশিমা নাগাসাকিতে যে বোম্বিং করেছিল আমেরিকা, সেই প্রভাব তখনও কাটেনি, সেই প্রভাবে মানুষ ভীত হয়ে আছে। অ্যান্ড স্লিপিং দ্য ইল এফেক্টস অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটির ধ্বংসাত্মক রূপ মানুষ দেখেছিল, বা সেটার উপরেই মানুষ ভীত হয়েছিল। কেলভিন অ্যান্ড কো-ওয়ার্কার পুট রেডিও অ্যাক্টিভিটি বেনিফিশিয়াল ইউজ। কেলভিন রেডিও অ্যাক্টিভিটির উপকারী ব্যবহার করেছিলেন। He, along with a J. Bosom, studied reaction and in a green plant forming sugar and other substances from raw material like carbon dioxide, water, and materials by labeling carbon dioxide with C14. এবং কেলভিন সেই সমস্ত রিসার্চের মধ্যে র মেটেরিয়াল, সুগার সাবস্টেন্স এবং কার্বন ডাইঅক্সাইডের C4 সাইকেল সমস্ত কিছু নিয়ে তিনি রিসার্চ করেন এবং সেগুলোকে আবিষ্কার করার চেষ্টা করেন। কেলভিন proposed that plant changes light energy to the chemical energy by transforming by electron organism, airy pigments and molecules and other substance. The mapping of the pathway of carbon assimilation and photosynthesis earned him নোবেল প্রাইজ ইন 1961। তিনি প্রথম লাইট এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি কীভাবে উদ্ভিদের মধ্যে তৈরি হয়, এছাড়াও তিনি ট্রান্সফর্ম অফ ইলেকট্রন পিগমেন্টের মধ্যে ইলেকট্রন ট্রান্সফর্ম, এবং তিনি কার্বনের আততীকরণের প্রসেস আবিষ্কার করেন ফটোসিনথেসিসের, এবং তিনি নোবেল প্রাইজ পান 1961 খ্রিস্টাব্দে। দ্য প্রিন্সিপাল অফ ফটোসিনথেসিস established by Kelvin are present being used studies as renewable resource of energy, materials and basic study in solar energy research। এবং তিনি সোলার এনার্জি, সৌরশক্তির ব্যবহারের নিয়ে রিসার্চ এবং আবিষ্কার করেন, সেইগুলোকে নিয়ে রিসার্চ চালু করেন।